হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ দেখাবো যে ডুবছে কেন্দ্র এবং এক উপজেলায় বৃহস্পতিবার এসএসসি পরীক্ষা স্থগিত। আপনারা যারা এসএসসি আছে একটা উপজেলায় কিন্তু এসএসসি পরীক্ষা স্থগিত করেছে বন্যার কারণে। ঠিক আছে, আরও আলোচনা করব যে আর কোন কোন জেলায় বন্যার কারণে পরীক্ষা স্থগিত হতে পারে, আজকে এই নিয়ে আলোচনা করব। তার আগে বলি, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তা আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঠিক আছে, সরাসরি আমরা সেই আপডেটে চলে যাই। এখানে দেখতে পাচ্ছেন আপডেটে কিন্তু এইমাত্র প্রকাশিত হয়েছে যে 3 জুলাই 2024। এখানে যে ডুবছে কেন্দ্র এক উপজেলায় বৃহস্পতিবারের পরীক্ষা এসএসসি পরীক্ষা স্থগিত। ঠিক আছে, আগামীকাল যে পরীক্ষাটা সেই পরীক্ষা কিন্তু স্থগিত করেছে এইচএসসিটা। কোন উপজেলায় দেখে নেন যে রাঙ্গামাটি বাগাইছড়িতে উপজেলাতে উজান থেকে নেমে আসা পানিতে নির্মাঞ্চল প্লাবিত হওয়ায় আগামীকাল বৃহস্পতিবার 4 জুলাই এসএসসি ইংরেজি বিষয়ে পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ বুধবার 3 জুলাই সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান। রাঙ্গামাটির বাগাইছড়িতে উপজেলাতে উজান থেকে নেমে আসা পানি নির্মাঞ্চল প্লাবিত হওয়ায় আগামীকাল যে বৃহস্পতিবার একটা পরীক্ষা ছিল, যে ইংরেজি পরীক্ষা আপনারা জানেন, সেই পরীক্ষাটা কিন্তু স্থগিত করা হয়েছে। তিনি বলেন যে রাঙ্গামাটিতে কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানি সন্ধ্যায় বাগাইছড়ি নির্মাঞ্চল প্লাবিত হয়। এতে উপজেলায় যে কাঁচালং সরকারি কলেজ ক্যাম্পাসে বন্যার পানিতে তলিয়ে আছে। কাঁচালং সরকারি কলেজ এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরীক্ষার্থীদের বাড়িঘর পানিতে ডুবে থাকায় কথা বিবেচনা করে বৃহস্পতিবার 4 জুলাই ইংরেজি বিষয়ে পরীক্ষা স্থগিত করা হয়েছে। কিছুক্ষণ আগে বিষয়টি চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে আমরা নিশ্চিত করা হয়েছে। জেলা প্রশাসক আরও জানান যে যদি শুক্রবার ও শনিবারের মধ্যে ঢলের পানি সরে যায় তাহলে যথারীতি রবিবার পরীক্ষা হবে। তবে বাগাইছড়ি উপজেলার সিজক কলেজ কেন্দ্রে পরীক্ষা যথারীতি চলবে। ঠিক আছে, কাঁচালং সরকারি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম জানান যে কাঁচালং সরকারি কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষা 468 জন এবং স্নাতক সম্মান দ্বিতীয় বর্ষে 174 জন। গত শনিবার 29 জুন থেকে টানা বর্ষণে জেলায় বাগাইছড়ি উপজেলা পৌরসভা সহ 32টি গ্রামের 4000 মানুষ পানিবন্দী রয়েছে। মঙ্গলবার 3 থেকে 5 ফুট কোমর সমান পানি মারিয়ে পরীক্ষা দিয়ে এসএসসি পরীক্ষার্থী বুধবার একইভাবে স্নাতকের সম্মান দ্বিতীয় বর্ষে পরীক্ষার্থীরা নৌকায় পার হয়ে পরীক্ষা দিতে গেছে। আশা করি বুঝতে পারছেন যে পরীক্ষাটা স্থগিত সেটা হচ্ছে গিয়ে যে রাঙ্গামাটির বাগাইছড়িতে উপজেলাতে উজান থেকে নেমে আসা কিন্তু তাদের বন্যায় প্লাবিত হয়। ঠিক আছে, তাদের একটি উপজেলা কিন্তু কাঁচালং সরকারি কলেজ ক্যাম্পাস, যাদের পরীক্ষা রাঙ্গামাটির কাঁচালং সরকারি কলেজ ক্যাম্পাসে পরীক্ষা বসে তাদের জন্য শুধু একটা পরীক্ষা, অর্থাৎ যে ইংলিশ পরীক্ষা ছিল যে আগামীকাল, সেই পরীক্ষাটা কিন্তু স্থগিত থাকবে। তারপর কিন্তু যদি পানি সরে যায় তাহলে যথারীতি রবিবারের থেকে পরীক্ষা শুরু হবে। আর যদি পানি না কমে তাহলে কিন্তু তারা অবশ্যই পরে একটা আপডেট দেবে। সেই আপডেটের জন্য অবশ্যই অপেক্ষা করবেন পরে আপডেটটা পাওয়ার জন্য। আর একটা কথা হচ্ছে যে আর কোন কোন জেলায় কিন্তু পরীক্ষা পেছাতে পারে। ঠিক আছে, বন্যার যে একটা পানির যে বর্তমানে যে পানির যে স্রোত কিন্তু সময় তো কিন্তু পানি কিন্তু বাড়তেছে। ঠিক আছে, এই বাড়ার কারণে কিন্তু আরও কয়েকটি জেলার মধ্যে কিন্তু পরীক্ষা স্থগিত হতে পারে, কিন্তু এখানে আমরা শিওর না যে এই ধরনের কোনো আপডেট পাই নাই। ঠিক আছে, এই ধরনের আপডেট পেলে অবশ্যই আপনাকে জানাবো। তার জন্য এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকে এই চ্যানেলে আলোচনা যদি তার মধ্যে না বুঝে থাকেন তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো আপনার সাথে রিকোয়েস্ট থাকবে এই ধরনের অল এডুকেশনাল আপডেট পাওয়ার জন্য সবার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।